সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওরে কাউসারেরই মালিক নবী, ও কাউসারেরই মালিক নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদ জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, দুরুদ পড়া উম্মতের পার করিবেন। সুবহানাল্লাহ বলেন। ওরে জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, দুরুদ পড়া উম্মতের পার করিবে। ওরে উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও। মন যদি দিতে হয় কে দিও। নবী তো रहने वाला, नबी बचाने वाला, नबी तो रहने वाला, नबी बचाने। अरे उम्मतेरी पागल नबी, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ ঝরে নবী, দুরুদে আপনার। গুনাহগার গুনাহ ঝরে নবী, দুরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার। মৌতের তুফান নবী গো দয়া করে দেখাইয়েন, দয়া করে এন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতে যাবে না। তোমায় ছাড়া বেহেশতে যাবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের জিকির দুরূদ ও সালাম আজকের হাজিরি উপস্থিতি কবুল ও মঞ্জুর করেন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারার একেবারে শেষ দিকে 284 এবং 285 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সিরিয়ালের 2 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরা 286 খানা আয়াতে কারিমা রয়েছে। আমি 284-85 নম্বর আয়াতে কারিমার উপর কথা বলার পর যদি সুযোগ থাকে 286 নম্বর আয়াতে কারিমার উপরেও কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে মেহেরবানি করেন, সঠিক ইলম দান করেন, বলার মতো সঠিক যোগ্যতা দান করেন। আমাদের সবাইকে তা মনোযোগ সহকারে শুনে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার মতো তৌফিক আমাদেরকে এনায়েত করেন। সবাই পড়ি আমিন। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গরু। আমরা মোটামুটি এটা সবাই জানি। গরুর কথা তো আমার নানা হযরত খুব সুন্দর করে বলে গেলেন। আদম আলাইহিস সালামের জামানায় গরু কথা বলতো, কিন্তু পরবর্তীতে আদম আলাইহিস সালাম বলে, গরু তুই যে আমার কথা শুনস না, আল্লাহর কাছে কি জবাব দিবি? গরুকে আপনিও তো আল্লাহর কথা শুনেন নাই। আল্লাহ না করছে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাইও না, কিন্তু আপনি গন্ধম খাইয়া এর পরে দুনিয়া তাইছেন আর আবার আম করে ফিডা। আদম নবীর দিলে বেজায় কষ্ট পাইলেন, মনটা খারাপ। আল্লাহ রাব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে গরুর উপর অ্যাকশন নিলেন। কিয়ামত পর্যন্ত শুধু ওই গরু না,
টোটাল গরু জাতের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জবান আছে, ভেবো চিল্লায় হাম্বা হাম্বা কয়, মাগার কথা বলতে পারে না। কিন্তু সূরা বাকারা ওই গরুর ঘটনাকে কেন্দ্র করে নয়, সূরা বাকারা ভিন্ন একটা গরুর ঘটনাকে কেন্দ্র করে। এটা প্রথম থেকে তাফসীর আরম্ভ করব যেদিন, সেদিন কোন জায়গায় শানে নজুল আকারে চলে আসবে, ওই নেটে পাইবেন ইনশাআল্লাহ, শুনে নিন। আমরা আজকে যেখান থেকে বয়ান করার নিয়ত করেছি, তেলাওয়াত করেছি, সেখান থেকে আরম্ভ করি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে অবস্থান করার তৌফিক দেন, পড়ি আমিন। সূরা বাকারা 284 নম্বর আয়াতে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা 284 নম্বর আয়াতে কারিমায় বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার সম্পদকে কেন্দ্র করে তারা যেন নিজেদেরকে বিশাল বড় মালিক মনে না করে। ও নবী, দুনিয়ার মানুষ সন্তান পায়া তারা যেন সন্তানের মালিক হয়ে আমি আল্লাহকে ভুলে না যায়। দুনিয়ার সমস্ত মানুষদেরকে, তামাম সৃষ্টি জগৎকে, মাখলুকাতকে জানায়া দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই যে আসমান দেখা যায়, ওই আসমানে যত তারকারাজি, গ্রহ নক্ষত্র পুঞ্জি দেখা যায়, এমনকি ওই আসমানে এমন কিছু রহস্য আছে যেগুলো বান্দারা খালি চোখে দেখে না। ওই সমস্ত কুদরত, সমস্ত রহস্য, এবং শুধু এই একমাত্র আসমান না, এর উপরে আরো আসমান, এর উপরে তৃতীয়, এর উপর চতুর্থ, এর উপর পঞ্চম, তার উপর ষষ্ঠ, তার উপর সপ্তম আসমান রয়েছে। নবী গো বিশ্ববাসীর সংবাদ দেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আসমানের বাহিরে, আসমানের ভিতরে, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, এই জমিনের উপরে, জমিনের ভিতরে, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছুই রয়েছে, সমস্ত কিছুর মালিক কে? রব্বুল আলামিন বলেন, লিল্লাহি, নবীকে বলে দেন, সব কিছুই আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। সব কিছুই কার জন্য? রব্বুল ইজ্জত বলেন, হুজুর বিশ্ববাসীরে জানায় দেন, সব কিছুই আমার জন্য। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে আরজ করলেন, নবী গো, ও নবী, দুনিয়ায় তো কিছু সম্পদের মালিক আমরাও আছি, দুনিয়ায় কিছু অর্থের মালিক আমরাও আছি। অর্থের মালিক সাহাবায়ে কেরামদের মধ্যে ধনী ছিলেন কি ছিলেন না? কথা বলেন না, আপনাদের মনোযোগ আছে? সাহাবায়ে কেরামের মধ্যে ধনী ছিলেন কি ছিলেন না? নরসিংদীর মানুষের চাইতে বেশি ধনী সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কি ছিল না? একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৃষ্টান্ত বোঝানোর জন্য বলি, আমি গুনাহগারের, আমার মতো না দানের, আমার মতো না চিজের, আমার নবীজির এই সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারকা জিয়ারত আমি গুনাহগারের নসিব হয়েছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ
আমরা যখন মিশর, ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম তখন আমাদের নসিব হয়েছিল জিয়ারত। হে দুনিয়ার মানুষ রে, ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজির 1,24,000 সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম ধনী ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তার ধন সম্পদের পরিমাণ কত ছিল? তার ধন সম্পদের পরিমাণ কত ছিল? তিনি যেদিন শাহাদাত বরণ করেন ওই দিন তার সম্পদের পরিমাণ ছিল 47 লক্ষ কোটি টাকা। জোরে কয় না? আমাদের দেশে প্রতি বছর বাজেট কয় কোটি টাকা? 5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি টাকা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীজির ওই সাহাবী 47 লক্ষ কোটি, বাংলায় আমরা যদি বলি টাকা, তৎকালীন যুগের হয়তো দিনার বা দিরহাম কিংবা যাই চলতো, ওই সম্পদের মালিক আল্লাহ তারা বানাইছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আল্লাহ জবাব দিলেন। আল্লাহ দাবি করলেন কোরআনুল কারীমে সূরা বাকারা 284 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ দাবি করলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে সব আমার আল্লাহর, জমিনে যা আছে সব আমার আল্লাহর। ও নবী, তাইলে আমরা মক্কার মানুষ, আমরা মদিনার মানুষ, আমরা এই পৃথিবীতে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের সাহাবী হইয়াও, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হওয়া সত্ত্বেও নবী গো, আমরা কি আমাদের সম্পদগুলোর মালিকানা নিজেরা দাবি করতে পারবো? কেননা আল্লাহ বলছেন সবকিছুর মালিককে। কথা বল নাকি? জমিনে যা আছে সবকিছুর মালিক আমার আল্লাহ, আসমানে যা আছে সবকিছুর মালিক আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, সন্তানের মালিক তার পিতা দাবি করতে পারবে কিনা? ও নবী, সম্পদের মালিক যে ব্যক্তি মালিক সে নিজেকে মালিকানা দাবি করতে পারবে কিনা? আমার আল্লাহ সূরা আলে ইমরানের আয়াতে কারিমা নাজিল করে সাহাবায়ে কেরামের এই প্রশ্নের সমাধান দিলেন। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দেন, লিল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হুজুর, আপনি বলে দেন, সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মুলকিয়তের মালিক কে? জোরে বলেন কি? সমস্ত মুলকিয়তের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, হুজুর তাদেরকে আরো বলে দেন, তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহর যারে ইচ্ছা আমি তারে মালিক বানাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কাউরিয়া পাড়ার মানুষ, নরসিংদীর মানুষ, আপনারে সম্পদের মালিক বানাইছে কি? আপনারে সন্তানের পিতা হিসেবে মালিক বানাইছে কি? আপনি মালিকানা দাবি করতে পারবেন, কেননা মালিক বানাইছে কে? আল্লাহ কয়, তুতিল মুলকা মান তাশা। আমার যারে খুশি আমি তারে আমার মুলকিয়তের মালিক বানাই। আর আমি আল্লাহর যারে খুশি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ তার সম্পদ, মাল, মালিকানা আমি আল্লাহ ছিনায় আনে। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্পদের মালিক বান্দারে বানায় কে? বান্দার কাছ থেকে ইচ্ছা করলে ছিনায় নেয় কে? তাহলে সবকিছুর বাহাদুরি কার? সমস্ত প্রশংসার মালিক কে? বাংলাদেশের নির্বাচনে কেডা পাস করব কেডা ফেল করব এই সিদ্ধান্ত কার?
এটা বিশ্বাস করেননি, কিন্তু নেতারা মনে হয় বিশ্বাস করে। নেতারা বিশ্বাস করে, সন্দেহ হয়। হেরা যদি বিশ্বাস করত, মসজিদও গিয়া অলি আল্লাহর মাজারও গিয়া হের পরে আল্লাহর কাছে সাহায্য চাইতো, কিন্তু হেরা মূর্তির পূজা কি করে? ঠিক কিনা বলেন? তাও যদি নেতা সাহেব হিন্দু হইতো মুন্ডারে বুঝাইতাম, নেতা সাহেব কিন্তু মুসলমান। আবার যেমন তেমন মুসলমান না, টুপিও আছে, জুব্বাও আছে। আবার যেমন তেমন মুসলমান না, একটা ইসলামী দলের মাগো একেবারে বিশাল বড় নেতা। বাংলাদেশের তামাশা চলতে আছে ইসলাম লইয়া। হয়তো সাহেব প্রতাপ থেকে দিকে ঢুকার পথে দেখলাম একটা চক্ষু হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। আচ্ছা, হাসপাতালও ইসলামের কিতা? আমি তো এটা বুঝি না। হাসপাতালের নামের লোকে ইসলাম লাগাইতে হইব কেন? ব্যাংকের নামের সাথে ইসলাম লাগাইতে হবে কেন? টোটাল সুদের কারবার, ঠিক কিনা বলেন? ইসলামে কি সুদের কারবার গ্রহণযোগ্য? চলতে আছে আমাদের দেশ। আর আমরাও মুসলমান, এগুলো ইচ্ছা মতন খাই, একের উক্কায় খাই জালমুড়ির ডক, খাওয়ার পরে গ্যাস্ট্রিক হয়ে পরে মরি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, বুঝে থাকলে জবাব দিবেন সমস্ত মুলকিয়তের মালিককে। কেউ রে যদি মালিকানা দান করে, তার মালিকানা দান করে কি? আল্লাহ পাকের মুলকিয়ত দুই রকম। আল্লাহ পাকের মুলকিয়ত হলো দুই রকম। করকম? এক হলো জাহিরি আর এক হলো বাতিনি। এক হলো জাহের আর এক হলো গায়েব। এক হলো প্রকাশ্য আর এক হলো অপ্রকাশ্য। এক হলো বাস্তব চিত্রে যা আমরা ধরতে ছুঁইতে পারি, কিন্তু আরেক হইল যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনুধাবনের বাইরে। অনুধাবনের বাইরে যাকে আমার আল্লাহর কুদরত বলা হয়, কুদরত বলা হয়। এ মুসলমান, মুসলমানের আল্লাহ বললেন, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বিশ্ববাসীরে বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। ও নবী, জাহিরি মুলকিয়তের মালিকও আমি, বাতিনি মুলকিয়তের মালিকও আমি, প্রকাশ্য মুলকিয়তের মালিকও আমি, গোপনের মুলকিয়তের মালিকও আমি, কুদরতের মুলকিয়তের মালিক আমি। আমি আমি বুঝে থাকলে জবাব দেন, মানুষের সন্তান দান করে কে? সম্পদ কিনি, এটা একটা জাহেরি মুলকিয়ত, কিন্তু সন্তান জাহেরি মুলকিয়ত নয়, আল্লাহর কুদরতের মুলকিয়ত। সুবহানাল্লাহ। বিয়ে করলে স্বামী স্ত্রী একত্রে থাকলেই কি সন্তান হয়? বহু মানুষ আছে বছরের পর বছর যাবৎ সংসার করতেছে, কিন্তু সন্তান হয়। তাহলে সন্তান আল্লাহ পাকের এক অন্যতম মুলকিয়ত, অন্যতম মুলকিয়ত, যার নাম হলো কুদরতে ইলাহি। কথা বলেন ঠিক কিনা? যারা সন্তানের পিতা হয়েছেন, আল্লাহ পাকের কুদরতের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরত দিয়ে আপনারা সন্তান দিছে, এই সন্তানের পিতা মালিকানা আল্লাহ আপনারা দিছে। এই জন্য আপনি বলতে পারেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতের মধ্যে শুধুমাত্র সন্তান, আর কিছু নাই। কথা বলেন না কেন? আর কিছু কি নাই? আছে, আছে, আছে। সন্তান আমার আল্লাহর কুদরত। এটা হাত দিয়ে ধরা যায়, আদর করা যায়, স্পর্শ করা যায়, বুকে জড়াইয়া ধরা যায়, কথা বলা যায়, তার অসুবিধা বোঝা যায়, তার প্রয়োজন বোঝা যায়। কিন্তু আমার আল্লাহর আরো একটা কুদরত আছে। প্রতি মুহূর্তে মুহূর্তে আমি আর আপনি নিঃশ্বাসের সাথে নেই আর সারি, নিলাম অক্সিজেন, ছাড়লাম কার্বন ডাই অক্সাইড, নিলাম অক্সিজেন, ছাড়লাম কার্বন ডাই অক্সাইড। যেটা নিলাম এটা দেখছিনি? কথা কন না কা? যেটা নিঃশ্বাসে নিলাম এটা দেখা যায়, আবার যেটা নিঃশ্বাসের সাথে ছাড়লাম এটা দেখা যায় না। না না, এই অক্সিজেনের মালিক কে? এটা আল্লাহর স্পেশাল এক কুদরত। তাইলে বোঝা যায় অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? জোরে বলেন, বাঁচতে পারে? আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি, তার মানে বোঝা যায় আমরা আল্লাহর কুদরতের উপরেই বেঁচে আছি। আমার আল্লাহ যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়,
1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষগুলি মারা যাবে, ম্যাক্সিমাম পশু পাখিগুলো মারা যাবে। যদি 2 মিনিট বন্ধ করে দেয়, প্রায় 90% প্রাণীগুলো মারা যাবে। আর যদি আল্লাহ 5 মিনিটের জন্য পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দেয়, আমার মনে হয় এই পৃথিবীতে একটা প্রাণীও অবশিষ্ট থাকবে না জিন্দা। কথা বলেন ঠিক কিনা? প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছে, অক্সিজেনের মালিক কি? যে আল্লাহ অক্সিজেন চালায়া দিছে, ওই আল্লাহ ইচ্ছা করলে এই অক্সিজেন বন্ধ করতে পারবো নি? পারবো? এই অক্সিজেন বন্ধ করানোর লাগা সংসদে কি আইন পাশ করণ লাগবো? কোন এমপি মন্ত্রীর অনুমোদন লাগবে? কারো কাছে চিঠি পাঠানো লাগবো নি? আল্লাহ বলবেন কোন হা, তাও আল্লাহর নাকি বলা লাগে না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম বলেন আমার রব্বুল ইজ্জত এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান, এত ক্ষমতাবান। আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য আল্লাহর কুদরতের জবান খরচ করা লাগে না। আল্লাহ শুধু কুদরতি ভাবে ইচ্ছা করেন, আল্লাহর ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই ফায়াকুন হয়ে যায়। চিৎকার দিয়া বল সুবহানাল্লাহ। ওই রব্বুল ইজ্জতের কুদরতের মধ্যে একটা কুদরত হলো বিলায়াত। বেলায়াত হলো আল্লাহর একটা কুদরত। এই বেলায়াত কারে কয়? আল্লাহর কুদরতের পাওয়ার আল্লাহ যারে দান করে, যার কাছে আল্লাহর কুদরত না শুধু কুদরতের পাওয়ার আছে, যার কাছে আমার আল্লাহর কুদরতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, তারে কয় বেলায়ত। বেলায়ত, বেলায়ত। সম্পদের মালিক, জমির মালিক, সন্তানের মালিক, স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তার মালিক আল্লাহ আমারে আপনারে বানাইছে। ওলি আল্লাহরা জমি চায় না, ওলি আল্লাহরা প্লট চায় না, ওলি আল্লাহরা দামি দামি ঘড়ি মোবাইল চায় না, ওলি আল্লাহরা স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা চায় না। ওলি আল্লাহরা রব্বুল ইজ্জতকে চায়, রব্বুল ইজ্জতকে চায়, রব্বুল ইজ্জতকে চায়। রব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহর প্রেম সহ আমার কোন বান্দা যদি আমি রবকে পেতে চায়, আমি রব অবশ্যই তার হইয়া যায়, সে আমার হইয়া যায়। এমন হওয়া হই, এমন হওয়া হই কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। ওই ব্যক্তির কান আর নিজের কান থাকে না, ওই ব্যক্তির কান দিয়া সরাসরি আমি আল্লাহ শুনি। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ওই ব্যক্তির চোখ আর নিজের সাধারণ চোখ থাকে না রে, ওই ব্যক্তির চোখ দিয়া আমি আল্লাহ দেখি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওই ব্যক্তির হাত আর নিজের হাত থাকে না, তার হাত দিয়া আমি আল্লাহ স্পর্শ করি। ওই ব্যক্তির পা আর নিজের পা থাকে না, যেই এলাকায় হাইটা যায় আল্লাহর ওলি, ওই এলাকা বরকত হয়ে যায়। আল্লাহু আকবার। এখনকার যুবক যারা বিশ্বাস করতে চাইতো না, মানতে চাইতো না, কারণ হেগরে তো ওই বেয়াদফেরা করোনার ডোজ খাওয়াইয়া দিছে। এখন অ্যান্টিবায়োটিক দিলেও বান্দা নিতে চায় না, মানতে চায় না, মানতে চায় না। এরে বেটা, আজ তোমার বয়স কত? 20 বছর, 25 বছর, 15 বছর, 30 বছর। তোমার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো, এই সমস্ত এলাকা যখন কোন আল্লাহর অলির কদম পড়ত, মানুষ তার ফসলি জমি আল্লাহর অলিরে দিয়া হাঁটাইতো। ঠিক কিনা বলেন? যে হুজুর আমার জমির ফসল কম হয়, আরে গরুর দুধটা দোয়াইয়া পীর আউলিয়া বুজুর্গ গানে কেরামের জন্য নিয়ে আসতেন আর বলতেন হুজুর আমার গরুতে দুধ কম দেয়, ছাগলে দুধ কম দেয়, হুজুর আমার গরুর দুধ দয়া করে আপনি খায়া একটু দোয়া করেন। দেখা গেছে খায়া আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত বাড়াইছে, 3 কেজি গরুর দুধ দেনেওয়ালা পরের দিন 6 কেজি আরম্ভ হয়েছে। এমন ঘটনা 2-4টা আসেনি? আমাদের যুবকরা মনে করব গল্প কই। এটা আমার আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের এই মালিকানা, এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে বিলায়াত দান করেন কে? আল্লাহ
আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। শুধু জমি না, শুধু সন্তান না, শুধু অক্সিজেন না, না 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 হুজুর, সব সব সব। ওই যে সূর্যটা আসমানে যে উঠায়, এটা আমার পাওয়া। সুবহানাল্লাহ। এই যে সূর্যটা জমিনে আলো দেয়, আপনাদের নরসিংদীতে সূর্যের আলো হয়নি, আসেনি? তাপমাত্রা সর্বোচ্চ গরমের সময় কত হয়? 38-40 ডিগ্রি সেলসিয়াস, আর বেশি হয়নি। সারা বাংলাদেশে মনে হয় 40-এর বেশি পাওয়া যেত না, না? সৌদি আরবে গেলে আবার 50-55 পাওয়া যায়। পৃথিবীর কোন দেশে জানি 100 কত ডিগ্রি জানি আছে। এই দেশে আবার এই জায়গায় আর মানুষ বসবাস করতে পারে না। আমি একটা ভিডিও দেখছিলাম অনলাইনে, এক ছেলে ওই জায়গার ভিডিও ক্যাপচার করার জন্য ক্যামেরা লাগাইছে। সকালবেলা ক্যামেরা লাগাই আইয়া পড়ছে, রোদের ঠেলায় থাকতার না, বিয়ালে গিয়ে দেখে ক্যামেরা ওই চকলেটের মতন গলে গেছে। মাত্র 100 ডিগ্রির উপরে তাপমাত্রায়। মুসলমানের রব্বুল ইজ্জাতের মালিকানা, রব্বুল ইজ্জাতের ক্ষমতা, রব্বুল ইজ্জাতের পাওয়ার, রব্বুল আলামিনের দয়া সম্পর্কে একটু চিন্তা করেন। আল্লাহ কোরআন নাজিল করে বলেন, এই কোরআন হলো চিন্তাশীলদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন হলো যারা চিন্তা করেনেওয়ালা, যারা অন্বেষণ করেনেওয়ালা, যারা রবকে তালাশ করেনেওয়ালা, যারা তার হাবিবুল্লাহকে তালাশ করেনেওয়ালা। কোরআন হলো তাদের জন্য, তাদের জন্য, তাদের জন্য। আমি তাপমাত্রার কথা কেন বললাম শুনেন। ওই যে আসমান থেকে সূর্যটা তাপ দেয়, যেই সূর্য বাংলাদেশের নরসিংদীতে 38 থেকে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা দেয় না, ওই সূর্যটাই পৃথিবীর অন্য প্রান্তে 100 ডিগ্রির বেশি তাপমাত্রা দেয়। কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? এইটাই আমার আল্লাহর কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমার আল্লাহ বাড়ায়া দেয়, ইচ্ছা করলে আমার আল্লাহ কমাইয়া দেয়। ঠিক নেই? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? একটা সহজ সূত্র বলি। ওই যে সূর্য পৃথিবীতে আলো দেয়, সকালবেলাটা ফুটবলের মতন দেখা যায়, তাই না? বিকালে যখন ডুবে যায় একটা ফুটবলের মতন দেখা যায়। মনে হয় যেন সূর্যটা ঘরে আনলে খানের নিচে রাখা দেওয়া যাইব, ছোটখাটো দেখা যায় না? কিন্তু ওই সূর্যটার সাইজ কত জানেননি? ওই সূর্যটার সাইজ কত বান্দা তোমার ধারণা আছে নি রে? এই যে পুরো পৃথিবী, যে পৃথিবীতে তুমি বাস করো, এই পৃথিবীর সাইজ কত জানোনি? জানো? এই পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। 51 কোটি বর্গ কিলোমিটার। আপনার ডান দিকে 51 কোটি কিলোমিটার, আপনার বাম দিকে 51 কোটি কিলোমিটার, আপনার সামনে 51 কোটি কিলোমিটার, আপনার পিছনে 51 কোটি কিলোমিটার। এই যে চতুর্দিকে সমান সাইজ, এই জন্য বলে পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে প্রায় 250 দেশ আছে। আমার নানা হযরত বলছে প্রায় 850 কোটি মানুষ আছে। গাছপালা তরুলতা প্রাণী তো আছে, শুধু মানুষ আছে 850 কোটি। মাত্র 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীতে, এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য আল্লাহ যে সূর্যটা বানাইছে, সকালবেলা যেটা ফুটবলের সাইজ দেখা যায়, বিজ্ঞান বলে ওই সূর্যটা দেখতে পৃথিবীর থেকে পৃথিবীর চাইতে ছোট দেখা যায়, কিন্তু ওই সূর্যটার পরিধি, সূর্যের সাইজ এত বড় রে। বিজ্ঞান বলে ওই সূর্যটার ভিতরে এই রকম 13 লক্ষ পৃথিবী ঢুকাইয়া দেওয়া যাবে। জোরে, আরো জোরে। কোন বৈজ্ঞানিকরা বলেন 13 লক্ষ নয়, 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। এত বড় সূর্যটারে দিয়া আমার আল্লাহ এই পৃথিবীতে তাপমাত্রা দেওয়ায়, আলো দেওয়ায়, এই পৃথিবীর আলোক ব্যবস্থা আমার আল্লাহ করে। নরসিংদীতে 38 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর কোন জায়গায় 100 ডিগ্রিরও বেশি সেলসিয়াস তাপমাত্রায়
ও আল্লাহ, যেই সূর্য দিয়া তুমি এমন তাপমাত্রা দিলা, ও মালিক তোমার সূর্যের তাপমাত্রা কত? তোমার সূর্যটা নিজে কত ডিগ্রি তাপমাত্রা জ্বলতেছে, কত ডিগ্রি তাপমাত্রা জ্বলতেছে বিজ্ঞান রিসার্চ করে বলে, গুগলে তালাশ করলে পাইবা। আমার যুবক ভাই, বিজ্ঞান বলে ওই সূর্যটা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে। জোরে 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রায় সূর্যটা জ্বলছে। ওই সূর্য জ্বলার জন্য মিথেন গ্যাস লাগে। কি লাগে? গ্যাস। গাড়িতে গ্যাস লাগে, সন্ধ্যা 6টা বাজার আগে গ্যাস পাম্পে সিরিয়াল দেওয়া লাগে। জীবনে কোনোদিন সূর্য কোনো পাম্পে গ্যাসের লেগে সিরিয়াল দিছেনি? জন্মের পরে দেখি যেমন জ্বলে, আজও দেখছি তেমন জ্বলে। ওরে প্রতিদিন নিয়ম মতো উঠে, একেবারে সময় মতন উঠে, একেবারে সময় মতন উঠে, এক মুহূর্ত দেরি করে না, টাইম মতো উঠে যায়, আবার টাইম মতো ডুবে যায়। বাবারে, ওই সূর্যের আলো এই পৃথিবীতে 1.5 কোটি ডিগ্রি থেকে 38 ডিগ্রি বানায়া আমরা যাতে জ্বললা পুইরা শেষ হইয়া না যায়, তার জন্য সূর্যের তাপমাত্রা কমায়া স্বাস্থ্যসম্মত বানায়া এই দুনিয়ায় আমাদের জন্য সূর্যের আলো সরবরাহ করেন কে? আরো জোরে বলেন না কে? ওই সূর্যটা যখন উদিত হয়, উদিত হওয়ার পরে সূর্যের আলো এই পৃথিবীতে আসতে কত সময় লাগে জানেননি? এই টর্চ লাইট মারলে, আমরা দেখি এনতে লাইট মারলে এক্ষুনি আলোটা গিয়া দূরে গিয়ে এক জায়গায় পড়ে, যেদিকে দূরে। সূর্যটা এত তাপমাত্রা সম্পন্ন, এই সূর্যের তাপ, এত তাপ থাকা সত্ত্বেও সূর্যের আলোটা যে পৃথিবীতে আসে, এই পৃথিবীতে এই যে সূর্যের আলোটা আসে, এই আসার সময় এই আলোর গতি থাকে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। সূর্যের আলোটা সূর্যের থেকে বের হলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে আসে। ওই সূর্যের আলোটা সকালে পৃথিবীতে আসতে, সূর্য থেকে সূর্যের আলোটা এই নরসিংদীর জমিনে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে কত কিলো? 3 লক্ষ কিলোমিটার স্পিড। এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে সূর্যের আলোটাই পৃথিবীতে রওনা দেয়। এই পৃথিবীতে আসতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, যার কারণে এই যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আল্লাহ আমাদের শরীরে সহনশীল বানায়া, জমিনের জন্য সহনশীল বানায়া, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার মতো সহনশীল বানায়া জমিনে সূর্যের আলোটা পাঠায় কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এটা আল্লাহর কুদরত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল ইজ্জত তার কুদরতের মালিকানা আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে দেয়, সম্পদের মালিকানা আমার আল্লাহ তার বান্দাদেরকে কম বেশি প্রায় সবাই রেই দেয়। সুবহানাল্লাহ। প্রায় সবাই রেই দেয় সম্পদ। জমির মালিক এখানে যারা আছেন মোটামুটি ম্যাক্সিমাম মানুষ জমির মালিক। অনেক যুবকরা আছে, হুজুর আমি এখনো মালিক না। এবার তোমার বাবার ডাক তুমি মালিক, বিশ্বাস হয় না? সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, তাইলে সমস্ত সম্পদের মালিক আমার আল্লাহ, যারে খুশি মালিকানা দান করে, তার মানে আমার জমির মালিক আমি? নবী মুস্কি হাসি দিয়া কয়, না হুজুর আমার জমির মালিক আমি না। নবীজি বললেন, না হুজুর, তাইলে আল্লাহ যে বললেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে খুশি মালিকানা দেয়, আল্লাহ তো আমার মালিকানা দিয়েছে, তাইলে আমি কি এগুলোর মালিকানা দাবি করতে পারি না? নবী বললেন, দাবি করতে পারো, কিন্তু প্রকৃত পক্ষে তুমি এগুলোর মালিক না। হুজুর, তাইলে আমি কতটুকুর মালিক? আমার নবী বললেন, তুমি যেটুকু খাও, যেটুকু পরিধান করো, আর যেটুকু দান করো, তুমি শুধু এইটুকুর মালিক। এর বাইরে যা আছে তুমি হইলা এগুলো দারওয়ান, পাহারাদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি তুমি তোমার ওয়ারিস হিসেবে, ওয়ারিসের সম্পদ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে। এগুলোর মালিক, হাকিকি মালিক তুমি না,
হাকিকি মালিক হচ্ছে তোমার পরবর্তী প্রজন্ম, ওয়ারেসরা। তাইলে আমরা মালিক কতটুকু? যেটুকু খাই, যেটুকু পড়ি, আর যেটুকু দান করি। এজন্য সাধ্য মোতাবেক ভালো খাইয়েন, সাধ্য মোতাবেক ভালো পড়েন, সাধ্য মোতাবেক বেশি পরিমাণে দান করবেন। আল্লাহ তৌফিক দেখ। জোরে কোন আমিন। আর জোরে বলেন না আমিন।